হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপিতে। আজকের রেসিপিটা থাকছে ব্যাচেলার ভাই বোনদের জন্য শর্টকাটে কিভাবে আমি এই যে ডাল চচ্চড়িটা করি, ডাল চচ্চড়ি এবং সাথে আছে ডিম। তো চলুন তাহলে রান্নাটা শুরু করি। তো এখানে আমি ডালগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ, টমেটো পিউরি ফ্রিজে ছিল, আর হচ্ছে কাঁচামরিচ, লাস্টে লাগবে আমার এক ফালি লেবু। তো লেবুটা আমি তুলে রেখেছি। তো এখানে এক এক করে আমি সব উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি টমেটো পিউরি আর পেঁয়াজগুলোকে, মিহি করা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। আর এখানে হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, যা যা উপকরণ ছিল সবগুলোকে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি হাতে মাখাবো, তেল দেব, তারপর হাতে কিভাবে মাখাবো মাখিয়ে বসিয়ে দিব। তো এই লাস্টে যাবে আমার ডিম ডালের সঙ্গে। ব্যাচেলার আপু ভাইয়ারা কাজ করে এসে রান্না করে কি খাবেন না খাবেন চিন্তা ভাবনা করে খুঁজতে থাকেন, তাহলে এইভাবে করে রান্নাটা করে খেলে খুবই ভালো হবে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বুঝে শুনে তেলটা দিতে হবে, খুব বেশিও দিবেন না আবার খুব কমও দিবেন না। তো এখানে সুন্দর করে আমি এখন হাতের সাহায্যে মেখে নিব সব মশলা এবং ডাল দিয়ে, এটাকে হাতের সাহায্যে একদম সুন্দর করে মেখে নিচ্ছি। তো এভাবে করে যদি ডাল রান্না করে খান তাহলে অবশ্যই ভালো হবে, আর খেতে এত মজা লাগে আপনি অন্য কোনো মাছ মাংস অন্য কোনো কিছুই আপনার নিতে ইচ্ছা করবে না। এই ডাল চচ্চড়ি দিয়ে অনেকগুলাই ভাত খাওয়া যায়। তো এভাবে করে আমি হাতের সাহায্যে কষলিয়ে নিচ্ছি। সুন্দর করে এটাকে কষলাতে হবে, মনে হয় যে এখনই খেয়ে ফেলি, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। তো আমি এভাবে প্রায় সময় আমি অন্য কোনো তরকারি একটু কম আছে এবং রাতে যে কোনো সময় আমি এটাকে মাঝে মধ্যেই করে থাকি। তো আমার এই ডালের রেসিপিটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে হাতটা ধুয়ে সুন্দর করে একদম মেখে জুখে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। তো আমি এখানে ওই যে আমার ছোট্ট যে কিউট কলসিটা, এই কলসি দিয়ে 3 কলসি পানি দিব। তো এভাবে করে কে কে ডাল রান্না খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটু বেশি ঝাল দিয়েছি, একটু ঝালটা বেশি দিলে খেতে অনেক মজা লাগে। আর আমরা এমনিতেই একটু ঝাল বেশি খাই, কাঁচামরিচের ঝালটাতে আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষতি করে না। তো এই তো আমার পানি দেওয়াটা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিব। তাই বলক উঠে এসেছে, এর মধ্যে একটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন, কারা এভাবে করে ডাল চচ্চড়ি খাচ্ছেন আমার আপু ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাথে থাকেন, পুরা রেসিপিটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। তো আমি 20 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার ডাল চচ্চড়িটা একদম আধা ভাঙা করে দিব। এখন একটা চামচ দিয়ে একটু আধা ভাঙা করে দিতে হবে, বেশি গলিয়ে ফেলবো না, একটু আধা আধা করে দিয়ে এর ভিতরে আমি ডিমগুলোকে ছেড়ে দিব। দেখতেই পেয়েছেন কি সুন্দর হয়েছে, ডালের কালারটা এত ভালো এসেছে। আর এইভাবে করে অবশ্যই খাবেন আর কমেন্টে জানাবেন। ভালো যদি না হয় অবশ্যই আমাকে বলবেন যে না আপু ভালো হয়নি। তো ডালটা আধা ভাঙা করে নিয়েছি। এখন আমি এখানে এক ফালি লেবু যে রেখেছিলাম সেই লেবুর ফালিটা দিয়ে দিচ্ছি, রসগুলোকে চিপে দিয়ে দিচ্ছি।
এই রসটা দেওয়ার কারণ হচ্ছে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, যার কারণে। এক এক করে আমি এখন ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। আমরা 3 জন আছি, 3 জনের জন্য 3টা ডিম ছেড়ে দিচ্ছি। ডিমগুলো ছেড়ে দিয়ে আমি 20 মিনিটের জন্য আবার জালটা একদম মিডিয়াম টু লো হিট করে ঢেকে দিব 20 মিনিটের জন্য। দেখতেই পেয়েছেন। এখন আবার ঢাকনা দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। এই তো আমার ডিম ভুনাটা এবং ডাল আর ডিম ভুনাটা হয়ে গিয়েছে। একটু আলতো হাতে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ডিমটা একদম সুন্দর করে সেদ্ধ হয়েছে। তো জালটা আমি অফ করে দিয়ে এখন খেতে চলে যাব। এই তো আমার খাবারের থালাটা আমি রেডি করে নিয়েছি। আমি এখানে ডিম এবং ডাল চচ্চড়ি নিয়েছি, আর সাথে মাছ তো আছেই, তাই আমিও খাবো আর বাবুকে একটু খাওয়াবো। 2 জনের প্লেটে ভাত নিয়ে একসঙ্গে আমি খেয়ে তারপর বাবুকে খাইয়ে দেব। তো দেখতে থাকেন, ভালো থাকবেন, সবাইকে দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।